হচ্ছে আমাদের রামপাল মহাবিদ্যালয় এর নতুন গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চমৎকার একটি ওয়েবসাইট তৈরি করা হচ্ছে এবং লেখাপড়ার মান উন্নত করার জন্য ডিজিটালাইজের জন্য সমস্ত কিছু ডিজিটাল পদ্ধতিতে করা হবে। তারই ফলশ্রুতিতে তোমাদের সকল স্টুডেন্টদের জন্য একটা মতামত চাওয়া হয়েছে, যেটা আমাদের গভর্নিং বডির সম্মানিত সভাপতি স্যার দেখবেন এবং সেটা থেকে তোমাদের বিভিন্ন পরামর্শ ভোটিংয়ের মাধ্যমে যে তথ্য, যে পরামর্শ এবং যেটা ভালো হবে সেগুলো বিভিন্ন সাইটে রাখার চেষ্টা করা হবে। তারই ফলশ্রুতি তোমাদের একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব গুগল ফর্মটি কোথায় পাবো, কীভাবে আলোচনা করব। তোমরা তোমাদের প্রত্যেকেই যাদের ফেসবুক আছে, ফেসবুক থেকে প্রথমে কী করবা, আমাদের রামপাল কলেজের যেই ফেসবুক পেজটা আছে, তোমরা সেই রামপাল কলেজের গ্রুপ বা পেজে ঢুকবা। ঢুকলেই দেখবা এই যে একটা গুগল ফর্মের জন্য একটা স্টুডেন্টদের জন্য অলরেডি দেওয়া আছে, ছাত্রছাত্রীদের মতামত জরিপ, এটার লিঙ্ক। এখানে তোমরা ক্লিক করলেই কয়েকটি লিঙ্ক দেওয়া আছে। এটা যদি কলেজের পেজ বা গ্রুপে বিভিন্ন জায়গায় দেওয়া আছে, যদি না পাও তাহলে হচ্ছে তোমরা তোমাদের বিভিন্ন টিচারদের গ্রুপ বা যাদের যে গ্রুপ আছে গ্রুপে সরাসরি যোগাযোগ করলে গুগল ডটস, এই যে আমরা চমৎকারভাবে পেয়ে গেছি এখন লিঙ্কটি। এই লিঙ্কটির মধ্যে তোমাদেরকে দেখো, এখন দেখা যাচ্ছে প্রথমেই তোমাদের চাওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের মতামত। এই জরিপটি ছাত্রছাত্রীদের কলেজের ডিজিটাল প্রক্রিয়া ও সেবার প্রতি আগ্রহ এবং প্রস্তুতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। এটা কীভাবে করব তারই উল্লেখ আমি একটু ডেমো দেখাচ্ছি। প্রথমে আপনার নাম, অর্থাৎ নাম লিখবো, ঠিক আছে। যেমন আমার নাম হচ্ছে আইয়ুব আলী। এরপরে বলছে কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আপনার অভিজ্ঞতা, বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে যারা পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন ক্লাস আছে, তাদেরকে বলা হচ্ছে যে কলেজে এখন সাধারণত অফলাইন মানে সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করে ভর্তি হইতে হয়। সেই পদ্ধতিটা তোমরা কি স্বচ্ছ কিনা সেটা তোমরা বোঝো কিনা, বা সেটাকে একটু ডিজিটালাইজ সরাসরি আমাদের সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে হবে কিনা সেই তথ্য জানতে চাচ্ছে। তো কলেজের ভর্তি লেখা আছে কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি। হ্যাঁ, কিছুটা জটিল, সহজ, খুব সহজ। এখানে অভিজ্ঞতা যদি থাকে লিখবো কিছুটা জটিল, সহজ, খুব সহজ, যেটা মনে হয়। আমার ধরুন আমি সহজ মিডিয়ামটাই দিলাম। এরপরে হচ্ছে বলছে কলেজের উপস্থিতি রেকর্ডিং পদ্ধতি কেমন। যেমন তোমরা জানো কলেজের উপস্থিতি সাধারণত সকলেরই নর্মাল হাজিরা শিটের মতো সকলেই ক্লাসে করো। সেটা তোমাদের কি চাচ্ছ ডিজিটাল সিস্টেমে হোক কিনা, মেশিনের মাধ্যমে স্ক্যানিং করলে বা তোমাদের ফিঙ্গারিং দিলে, অথবা কীভাবে করলে ভালো হয়, তোমরা কোনটা চাচ্ছ। তো সেই ধরনের, যেমন কলেজে যেটা পদ্ধতিটা আছে কি, এটা কি খুব জটিল, কিছুটা জটিল, সহজ, খুব সহজ। আমি মনে করি খুব সহজ, এজন্য খুব সহজটা দিলাম। এরকম তোমার যেটা মনে হবে সেটাই দেবে। পরীক্ষার ফর্ম পূরণ বা পরীক্ষার রেজিস্ট্রেশন পদ্ধতি কেমন। এটাও যেহেতু তোমাদের বেশি একটা ইয়ে থাকে না, অফলাইনে আমরা সাধারণত ফর্ম দিয়ে থাকি কলেজ থেকে, সেই ফর্মটা তোমরা সাধারণত লিখে থাকো। এটা পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ সুন্দর করে এগুলো লিখে থেকে সবগুলো আবার টাইপিং করে অনলাইনে দেয়। এখন এটা চাইলে তোমরা নিজেরাই সরাসরি করতে পারবে কিনা সেটা কীভাবে করতে চাও সেই কথাটাই বোঝানো হচ্ছে। খুব অসুবিধাজনক, কিছুটা অসুবিধাজনক, সহজ, খুব সহজ। আমি মোটামুটি সহজটা দিলাম। আপনি কি মনে করেন কলেজের বর্তমান তথ্য সেবা ডিজিটাল করা উচিত? একদম না, কিছুটা সহায়ক হবে, পুরোপুরি সহায়ক হবে। আমি মনে করি পুরোপুরি সহায়ক হবে এরকম। এরপর বলছে আপনি কি অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক রিসোর্স ব্যবহার করতে আগ্রহী। হ্যাঁ, আমি পুরোপুরি প্রস্তুত, কিছুটা আগ্রহী। হ্যাঁ, আমি পুরোপুরি প্রস্তুত। আমাদের প্রত্যেকে মোটামুটি মোবাইল ডিভাইস আছে, আমরা এটা দিয়ে যে কোনো জিনিস করতে পারবো। আশা করি এটা সমস্যার কথা না। ক্লাস রেকর্ডিংয়ে স্টাডি ম্যাটেরিয়াল অনলাইনে পাওয়ার সুবিধা কতটা উপকারী হবে। যেমন বিভিন্ন ক্লাসের লেকচার, সিলেবাস অথবা বিভিন্ন ভিডিও অডিও, ওগুলো বিভিন্ন সময় যদি সরাসরি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে না অসুবিধা হবে সেটা আমি মনে করি খুব উপকার হবে।
এরপর হচ্ছে কলেজের তথ্য সেবা গ্রহণের জন্য আপনি ইন্টারনেট বা স্মার্টফোন ব্যবহার করতে কতটা প্রস্তুত? পুরোপুরি প্রস্তুত, কিছু প্রস্তুত নয়, মিডিয়ামটা দিলাম। হয়তো বাপ মা ভাই ব্রাদার বা নিজের যা মোবাইল আছে আমি বিকেলে পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝে কোনো তথ্য জানার জন্য সেটা ইউজ করব। আপনি কি কলেজের সকল তথ্য, বিজ্ঞপ্তি, রেজাল্ট, ক্লাস টাইম ডিজিটাল পেতে চান? হ্যাঁ, এটা তো সবাই চায়, কারণ এখন ডিজিটাল সব কিছুই দেওয়া ভালো। এরপরে আপনি কি মনে করেন কলেজের ক্লাব এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কার্যক্রম ডিজিটাল মাধ্যমে পড়াশোনা করলে ছাত্রদের আগ্রহ বৃদ্ধি পাবে? কিছুটা হবে আশা করি। এরপর আপনার অভ্যস্ত হওয়ার জন্য কলেজের ডিজিটাল সিস্টেম কতটা সহায়ক হতে পারে? কিছুটা সহায়ক, পুরোপুরি সহায়ক, কিছুটা সহায়ক দিলাম। এরপরে হচ্ছে আপনি কি মনে করেন কলেজের কিছু ডিজিটাল সিস্টেম চালু হলে ছাত্রদের কার্যক্রম আরও দক্ষ হবে? হ্যাঁ। এরপরে কলেজের ডিজিটাল সিস্টেম চালু হওয়ার ফলে আপনি কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন? এটা ধরো জানার মধ্যে হওয়ার কথা না। কলেজের ডিজিটাল সিস্টেম চালু হওয়ার ফলে আপনি কোন ধরনের সম্মুখীন হতে পারেন? সেটা হচ্ছে সাধারণত মোবাইল ফোন, ধরো অনেকের হয়তো বাপমার মোবাইল আছে, নাকি অনেকে এখনও ছাত্রছাত্রী ভালো আছে, ফ্যামিলিগত অনেকে চালায় না, অথবা ফ্যামিলি থেকে অনেকে নিষেধাজ্ঞা করে, সেক্ষেত্রে মোবাইল ফোন এবং ইন্টারনেট আপাতত আমি দিয়ে দিলাম। এই ধরনের তো অনেকের মোবাইল নেই এবং হচ্ছে ইন্টারনেট সংযোগ নাই অনেকের বাসায়। আপনার কোনো পরামর্শ বা আইডিয়া থাকলে লিখুন। আমি মনে করি বিদ্যালয় ডিজিটাল সকল যা 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 মন চায়, যে কোনো পদ্ধতি, যে কোনো পরামর্শ এভাবে আমরা দিয়ে মোটামুটি আবার মন চাইলে আরেকবার দেখতে পারবা, বা চাইলে আবার চেঞ্জ করতে পারবা। তাই আমি আবারও রিপিট করছি, যে তথ্যগুলো আছে এরকম শুধু ক্লিক করবা, যেগুলো ক্লিক করার সিস্টেম মাত্র সর্বশেষ দুটো তোমাদের কিছু লিখতে, একেবারে না লিখতে নাই লিখবা, অথবা একেবারে গ্যাপ দিয়ে। তোমাদের যদি একেবারে পরামর্শ না থাকে তাইলে যাই করো না কেন শুধু এই যে জমা দিন এই জায়গায় ক্লিক করে দিবা, তাইলেই তোমাদের এই যে লেখা আসবো গুগল মতামত জরিপ, উত্তর জমা দিন। এটা প্রতিদিন একজনে একটা করে দিয়ে দরকার, বেশি দেওয়ার দরকার নেই। তো আজকে আশা করি সবাই খুব সহজ, আমি আবার বলছি আমাদের আমার লিঙ্কে অথবা ভিডিও লিঙ্কের মধ্যে এই গুগল লিঙ্কটা দেওয়া থাকবে। তো সেখান থেকে চাইলে কেউ ওই ক্লিক করে সরাসরি এই ফর্মটা ফিল আপ করতে পারবে, এবং আমাদের যার গ্রুপ টিচার আছে তাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সরাসরি কলেজের পেজে অলরেডি এটা দেওয়া আছে লিঙ্কটা। আশা করি এখান থেকে সকলেই অংশগ্রহণ করবে এবং চমৎকার আমাদের কলেজের ওয়েবসাইটটি ভালো করার জন্য যার যেই ধরনের পরামর্শ সেই ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করব। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।